যে ঘর ওটাই বাবেনের ঘর। হালিমার স্বামী সাথে ছিল দুধের বাচ্চা আব্দুল্লাহ। হালিমার বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ। তিনজন মিলে আমেনার ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। সালাম হালিমায় ডাক দেয়া কয়, স্বামী আমার, ঘরটা মহিলা মানুষ, আপনি পুরুষ মানুষ যাওয়া ঠিক হবে না, আপনি আব্দুল্লাহরে কুলো লইয়া দাঁড়ান, আমি একটু খবর লইয়াই। হালিমায় গিয়া দাঁড়াইছে দরজায়। আসসালামু আলাইকুম। ভেতর থেকে কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। কয় তায়েফ থেকে আসছি। কয় কেন আসছ? কয় বাচ্চা আছে, বাচ্চা নিতে আসছি। আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, কত বাচ্চা সকাল থেকে আমার ঘরের সামনে দিয়ে মানুষ নিয়ে গেল, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, আর বাচ্চাদের যেই উঠে করে নিয়েছে উঠের পায়ের শব্দ শুনলাম, কেউ খবর নিল না, কেউ আমার বাচ্চার খোঁজও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, আসো আসো ভেতরে আসো। হালিমা কয়, আমি ভেতরে গিয়া ঢুকলাম। আমি ঢুইকা দেখি মা আমেনা আসন পেতে বসে আছেন, কোলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়। এইরকম একটা সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখটা ঢাকা। আমি বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চাটার একটা নজর দেখতে চাই, আমি বাচ্চাটা দেখব, পছন্দ হইলে নেব, নাইলে নাই। আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। আবার আমেনা টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন। হালিমা কয়, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, কিন্তু এই রকম সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমি জীবনে এত সুন্দর বাচ্চা দেখি নাই। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে কয়, হালিমা, কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি এত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর কোনো বাচ্চা আমার আল্লাহ বানায় না। হালিমা কয়, আমি বাচ্চাটার দিকে তাকিয়ে আছি, কি সুন্দর বাচ্চা। আমি তাকিয়ে আছি নিষ্পলক নয়নে, মনে মনে দোয়া করতেছিলাম, আমি তো বাচ্চাটারে দেখতেছি, বাচ্চাটা যদি আমার এক নজরে দেখতো। আমি তো দেখি, বাচ্চা তো আমারে দেখে না, যদি তে চোখটি খুলতো তে তো ঘুমায়। খোদার কসম, আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, শুধু আমি এরকম চিন্তা করতেছিলাম। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা দুইটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চা চোখ দুইটা খুলল, আবার বাচ্চারা আমার দিকে তাকাইল। আমি তো আগের থেকে তাকাইয়া রইছি, এবার বাচ্চারা আমার দিকে তাকাইছে। আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা এই ছোট্ট বাচ্চা আমার দিকে চাই একটা হাসি দিছে। হাসিটার সাথে সাথে রে আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হইয়া গেছে। আমি কাঁদতে কাঁদতে ঘরের বাইরে গেলাম। আমি গিয়া বললাম, স্বামী, ও স্বামী, এই মহিলা যদি একটা টাকাও না দিতে পারে, টাকার কোনো হিসাব নাই, এই বাচ্চা ফালাইয়া আমি গেলে আমি বাঁচব না, আমি মরে যাব। এটা কেমন বাচ্চা, তে আমার
কলজাটারে দুটা ভাগ করে লাইছে। হাসানপুরের মানুষ, আনন্দপুরের মানুষ, খড়মপুরের মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। বাংলার মুসলমান মন দিয়ে শোনো। এবার হালিমা যখন গেলেন, স্বামী ডাক দেয়া কয় পছন্দ হইলে নিয়ে নাও। এবার হালিমা ঘরে গিয়া কয় আমেনা, আমেনা গো, টাকা পয়সার কোনো হিসাব নাই, তাড়াতাড়ি বাচ্চারা আবার খুলে দাও, নাইলে আমি বাঁচবো না গো আমেনা। আমেনা কান্দে আর কয় হালিমা, ও হালিমা, তার আব্বা তার জীবনেও দেখে নাই, তার জন্মের আগে তার আব্বা হারাইছে, তাও তার আব্বারে দেখে নাই। আমি তার মা, আমি তার বাবা। ও হালিমা, হালিমা গোটা তো বড় আজব বাচ্চা গো হালিমা। 10 মাস 10 দিন এই বাচ্চাটা আমার পেটে ছিল। খোদার কসম, মহিলাদের পেটে বাচ্চা আসলে মহিলাদের বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, ঘুমাইতে পারে না। 10 মাস 10 দিন আমার মোহাম্মদ আমার পেটে ছিল। খোদার কসম, আমি কোনোদিন টেরই পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। আমি বুঝি নাই